নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর তথা ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ক্লাস 6-এর ইতিহাস, ভূগোল, বাংলা এবং পরিবেশ বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 270 নম্বর পেজের 4 নম্বর মডেল সেট শৈলেন্দ্র সরকার বিদ্যালয়া গভর্নমেন্ট স্পন্সর এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করছি। এটাকে আমি তোমাদের 1, 2, 3টি মডেল সেট, ইতিহাসে 3টি মডেল সেট আলোচনা করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের পেজ থেকে দেখো, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন 1-এর দাগে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে মেগালিথ কি? বড় পাথরের সমাধিকে মেগালিথ বলে। কি হলো? বড় পাথরের সমাধিকে মেগালিথ বলে। 2 নম্বরে কোন সময়কালকে আদি বৈদিক যুগ হিসেবে ধরা হয়? 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দকে। 3 নম্বর স্নাতক কথাটি কীভাবে এসেছে? বিশেষ স্নান থেকে। 4 নম্বরে মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? রাজগৃহে। 5 নম্বরে লিচ্ছবি কাদের বলা হতো? যে সকল বজ্জী বৈশালীর আশেপাশে অঞ্চলে বাস করত তাদের লিচ্ছবি বলা হতো। যে সকল বজ্জী বৈশালীর আশেপাশে অঞ্চলে বসবাস করত তাদের লিচ্ছবি বলা হতো। 8 নম্বরে গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? সিদ্ধার্থ। 7 নম্বরে সম্রাট মহিলা হলে তাকে কি বলা হতো? সম্রাঙ্গী। 8 নম্বরে শেষ নন্দ রাজা কে ছিলেন? ধননন্দ। 10 নম্বরে ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা কি? মেগাস্থিনিস। 10 নম্বর অট্টবি কথার অর্থ কি? বন। দুই থেকে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে আর্য কোনো ড্যাশ শব্দ নয়, জাতিবাচক শব্দ নয়। 2 নম্বরে বেদ শব্দ থেকে এসেছে, বেদ শব্দ এসেছে ড্যাশ শব্দ থেকে, বিদ শব্দ থেকে। 3 নম্বরে ঋগ্বেদে ড্যাশ পর্বতে উল্লেখ নেই, বিন্ধ্য পর্বতে উল্লেখ নেই। 4 নম্বর রাজা কথার আক্ষরিক অর্থ ড্যাশ নেতা। 5 নম্বরে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল ড্যাশ অশোক। 6 নম্বরে অরাজতান্ত্রিক মহাজনপদগুলি বলা হতো ড্যাশ গণরাজ্য। 7 নম্বরে তীর্থঙ্কর বলা হতো ড্যাশকে? জৈন ধর্মের প্রধান প্রচারককে। জৈন ধর্মের প্রধান প্রচারককে। 8 নম্বরে ড্যাশ অব্দ নাগাদ রাজা হন পুষ্যমিত শুঙ্গ 178। 9 নম্বরে সাতবাহন বংশের তৃতীয় রাজা ছিলেন ড্যাশ প্রথম সাতকর্ণী। 10 নম্বরে উত্তর ভারতের পথের প্রভু বলা হয়েছে, উত্তর ভারতের সমস্ত পথের প্রভু বলা হয়েছে ড্যাশকে? হর্ষবর্ধনকে। এরপরে ঠিক ভুল করতে হবে, তোমরা লক্ষ্য করো। প্রথমে রয়েছে সমস্ত বৈদিক সাহিত্যকে 4 ভাগে ভাগ করা যায়। ভুল। 2 নম্বরে নিষ্ক ও সদমন গ্রন্থ হিসেবে ব্যবহৃত হতো, মুদ্রা হিসেবে ব্যবহৃত, মুদ্রা। 3 নম্বরে মোট 22 জন তীর্থঙ্কর ছিলেন। ভুল। 24 জন ছিলেন, 24 জন তীর্থঙ্কর ছিলেন। 4 নম্বরে পিটক কথার অর্থ হলো পথ। ভুল। পিটক কথার অর্থ হলো ঝুড়ি। পরের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা চালু করেন কনিষ্ক? ভুল। বৈদিক যুগে মূর্তি পূজা প্রচলিত ছিল না, ঠিক। অর্থবেদে সংহিতা বলে ধরা হতো, অর্থবেদকে সংহিতা বলে ধরা হতো না। ভুল। তারপরে রয়েছে 19 বছর বয়সে সিদ্ধার্থ সংসার ত্যাগ করেন, এটা ঠিক।
কনিষ্ক 75 খ্রিস্টাব্দে শাসক হন, ভুল। প্রথম দিকে গুপ্ত শাসকরা মহারাজা উপাধি নিতেন, এটাও ভুল। সরি, ঠিক হবে। তারপরে লক্ষ্য করে কি রয়েছে, 4 দাগে নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে বৈদিক সভ্যতা বলতে কি বোঝো? এই এখান থেকে শুরু করে বৈদিক সভ্যতার সময়কাল হলো খ্রিস্টপূর্ব থেকে, অর্থাৎ এখান থেকে এতটা লেখো। তারপরে বৈদিক শব্দ ছিল গ্রামীণ সভ্যতা, এর কারণ হলো এখানে এটা পুরোটা লিখবে, তারপরে এখান থেকে এই লাইনটা পুরোটা লিখবে, বুঝতে পেরেছ? এত পর্যন্ত লিখবে, নয় এত পর্যন্ত, বুঝতে পেরেছ? করে নাও। বৈদিক শব্দ এখান থেকে এত পর্যন্ত লিখবে, অথবা বৈদিক সাহিত্য সম্পর্কে লেখো। উত্তরটি লেখা করো, ঋক, সাম, যজু, অথর্ব, এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি লিখে নেবে। বেদ, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, বেদাঙ্গ, 6টি বেদাঙ্গ রচিত হয়েছে, এত পর্যন্ত লিখবে। এতটা দিয়ে এই ছকটাও তুলে দিতে পারো, এত পর্যন্ত লিখতে বলছি, বুঝতে পেরেছ? 69.4 চতুর্জাম ও পঞ্চমহাপ্রতিকাচার। চতুর্জাম প্রথমে লক্ষ্য করো, এইখান থেকে পরবর্তী বৈদিক যুগ জীবন 4টি পর্যায়ে ছিল, এটা চতুর্জাম, বুঝতে পেরেছ? এখান থেকে এতটা লেখো, পরে অংশটি দেখাচ্ছি। এই যে বলা হতো সন্ন্যাস আশ্রম, এত পর্যন্ত লিখতে হবে, বুঝতে পেরেছ? পরে রয়েছে পঞ্চমহাব্রত কি? এই জৈনদের তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের চতুর্ব্রত, এখান থেকে শুরু করে পঞ্চমহাব্রত বলা হয়, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অথবা রয়েছে বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। সেটি কয়টি ভাগে ভাগে অক্ত কি কি? এই ত্রিপিটকের ভাগগুলি লেখা, সত্যপিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক, তা এখান থেকে এত পর্যন্ত লিখে নেবে। তারপরে হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে লেখো। লক্ষ্য করো, গৌতম বুদ্ধ বলেছেন, এখান থেকে শুরু করবে, মুক্তি পাবে বলে বুদ্ধ মনে করতেন, এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে অর্থশাস্ত্র কার রচনা, এর মূল বিষয়বস্তু আলোচনা করো। এই যে অর্থশাস্ত্র বইয়ের লেখক কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত বলা হয়। এই যে অর্থাৎ এখান থেকে পরপর লিখে যাও, এত পর্যন্ত লিখে, পরে অংশটি দেখাচ্ছি। ছল চাতুর্য করতে পারেন, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অথবা হচ্ছে অশোকের ধর্ম বলতে কি বোঝো? লক্ষ্য করো, অশোকের ধর্ম, এখান থেকে সম্রাট অশোক এখান থেকে শুরু করবে, আদর্শ প্রচার করেন, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, হর্ষচরিত কার রচনা, এই গ্রন্থে কি আলোচনা করা হয়েছে? এই যে এটা লিখবে, হর্ষচরিত কার লেখা? বানভট্ট ছিলেন হর্ষবর্ধন সহকবি, তিনি হর্ষবর্ধনের কীর্তিকাহিনী উল্লেখ করে হর্ষচরিত নামে একটি প্রশস্তি কাব্য রচনা করেন। তাহলে হর্ষচরিত কার লেখা? বানভট্টের। এই গ্রন্থে কি জানা যায়? এই গ্রন্থে হর্ষবর্ধনের গুণগানের পাশাপাশি পুষ্যভূতি বংশের ইতিহাস বর্ণিত হয়েছে। তবে এই গ্রন্থে শশাঙ্ককে ছোট করে দেখানো হয়েছে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, 5 দাগে সাধারণ শাসকের শাসন পদ্ধতি আলোচনা করো। এই সাতবন্ধী শাসন পদ্ধতি, এই সাধারণ শাসন ব্যবস্থা প্রধান ছিলেন রাজা, এখান থেকে শুরু করবে, নিতেন না, এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।